আমি যেই পর্বগুলোতে কোড লিখে লিখে কোনো কিছু ব্যাখ্যা করেছি, প্রত্যেকটা কোড ওই পর্বের সাথে সোর্স কোড এরকম নামে একটা ডাউনলোডেবল লিঙ্ক আমি দিয়ে দেব, যেটা বেসিক্যালি গিটহাবের একটা রিপোজিটরিকে রেফার করবে। যেমন ধরেন আপনি এই ভেরিয়েবল নামে যেই পর্বটা আছে সেই পর্বটা দেখছেন, ওই পর্বের নিচেই একটা লিঙ্ক থাকবে ডাউনলোড সোর্স কোড, অথবা শুধু সোর্স কোড নামে টেক্সট ফাইলে একটা লিঙ্ক থাকবে। ওইটাতে ক্লিক করলে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। এটা হচ্ছে গিটহাবে আমার কোডগুলো আছে। গিটহাব হচ্ছে ভার্সন কন্ট্রোল করে কোড ম্যানেজ করার চমৎকার একটা প্ল্যাটফর্ম। এই গিটহাব কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে একটা বিশাল টিউটোরিয়াল হতে পারে। অনেকগুলা পর্ব মিলিয়ে কিভাবে চমৎকারভাবে আপনি অনেক টিম মিলে একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারেন খুব চমৎকারভাবে, সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিতভাবে গিটহাব নিয়ে আরেকটা টিউটোরিয়ালই করা যায়। তো আমরা পরবর্তীতে যখন কোনো টিউটোরিয়াল করব গিটহাবের, আপনি চাইলে একটা চমৎকার টিম ম্যানেজমেন্টের জন্য এবং আপনি যেন গুড প্র্যাকটিস করতে পারেন, খুব ইফিসিয়েন্ট ওয়েতে আপনার প্রজেক্ট ম্যানেজ করতে পারেন, আপনি সেই কোর্সটা দেখে নিতে পারেন। যাই হোক, এই পর্যায়ে আমি যেই কাজটা করতে যাচ্ছি, আপনি এই কোডগুলা কিভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন। যেই পেজটা দেখতে পাবেন সেই পেজের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লোন অর ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি ডেস্কটপে ওপেন করতে পারেন অথবা জিপ হিসেবে ডাউনলোড করতে পারেন। এই যে এখানে ডাউনলোড জিপ দিলে জিপ ফাইল হিসেবে এটা ডাউনলোড হবে। আপনার পিসির কোথায় এটা ডাউনলোড করবেন, করার পরে দেন এটাকে আনজিপ করবেন। আনজিপ করার জন্য বেশ কিছু সফটওয়্যার আছে, উইনরার, উইনজিপ, যে কোনো একটা ব্যবহার করে আপনি আনজিপ করে নেবেন। যদি প্রবলেম হয় তাহলে জাস্ট একটা গুগলিং করে নেবেন কীভাবে হচ্ছে জিপ ফাইলকে আনজিপ করতে হয়। তো আনজিপ করে তারপর তো ওইখান থেকে ওই প্রজেক্টটা কীভাবে ওপেন করতে হয় একটু আগে আমরা সেটা দেখলাম। এই পর্বটা বেসিক্যালি আমার যেই কোর্সে সোর্স কোডগুলো আমি দিয়ে দেবো, সেই সোর্স কোডটা যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য তৈরি করা। অনেক সময় এমন হবে যে আপনি কোড লিখছেন, কোথাও কোনো ইরর আপনার কাছে ধরা পড়ছে না, তারপরও কোনো একটা প্রবলেমের কারণে আপনার কোডটা রান করতেছে না। তখন আপনি চাইতে পারেন যে আমি যেই কোডটা লিখেছি সেই কোডটা পাশাপাশি রেখে আপনি একটু কম্পেয়ার করলেন যে আসলে আমার ভুলটা কোথায়।